আমি এখানে নিয়েছি পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, এতটা পরিমাণ নিয়েছি কাজুটা। এবার আমি একবার বেটে নেব শিলে একটু জল দিয়ে। মশলাটা বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি কাঁঠালের দানাগুলো, সে মিক্সারের মধ্যে একটু দিয়ে দেবো জল, খুব বেশি দেব না যাতে বাটাটা যায়, দিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইটা বসিয়েছি আগের থেকে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, পরিমাণ মতো, খুব বেশি দেব না তেলটা। কড়াই গায়ে ভালো করে লাগিয়ে নেব। তেলটাও ভালো করে গরম হয়ে যাবে। আমি দিয়ে দেবো এখানে কাঁঠালের দানাটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করেছি, পেস্টটা দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু কমিয়ে দিলাম। এই একই বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু জল, এইটুকুনি পরিমাণ মতো। আমি এখানে দিয়ে দেব বেসন, 2 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে কড়াইটার মধ্যে একসঙ্গে কাঁঠালের দানার সঙ্গে আমি এখানে দিয়ে দেবো লবণ, আমি একটু দিয়ে দেবো চিনি, অল্প করে একটু। আর আমি এখানে যে বেটেছি চালমগজ, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেবো 1 চামচের মতো। ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। এরকম কিন্তু এরকম শক্ত শক্ত হবে, একটু বেশি নরম হবে না আর খুব শক্ত হবে না। এবার আমি একটা থালা নিয়েছি, এইদিকে এখানে আমি একটা থালা নিয়েছি, স্টিলের থালা। আমি এতে একটু দিয়ে দেবো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা পুরো থালায় আমি ভালো করে লাগিয়ে নেব। এবার থালার মধ্যে নামিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি। জল নিয়ে আমি জলটা হাতে করে একটু হাতটা দিয়ে নেব, ভিজিয়ে নেব। হাতটা দিয়ে জলটা দিয়ে, গরম তো আছে তো ওই জন্য হাত দেওয়া যাবে না, ওই জন্য আমি এটা এইভাবে করে নেব। গরম গরম দিতে হবে, না হলে তো ঠান্ডা হয়ে গেলে হবে না, জিনিসটা শক্ত হবে না কষতে। তো আমার 6 থেকে 7 মিনিট 8 মিনিট মতো লেগেছে এটা কষে করতে। গ্যাসটা খুব বেশি আঁচ করলে হবে না আর খুব কম আঁচ করলে হবে না, আমি মিডিয়াম আঁচে কষিয়েছি দানাটা। আর আমি একটা খুন্তি নিয়েছি, ওই খুন্তিটাই দিয়ে, যে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করলাম সেই খুন্তিটা নিয়েছি, নিয়ে আমি একটু কেটে গরম গরম কেটে এটা সমান করে দেব। আমি এবার রেখে দেবো 10 মিনিট মতন, ঠান্ডা হয়ে যাবে তারপরে কাটবো। ঠান্ডা হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব। যে যেরকম চাইবেন ডিজাইন করা সে সেরকম করতে পারে। ছোট বড় দুটো করে আলাদা আলাদা করে নিচ্ছি, নিয়ে এবার পিস পিস করছি।
একটু সাইড এটা আগের থেকে বসিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে কিনা একটু দেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নেব। এখনো হয়নি, আর একটু হবে। একই তেলের মধ্যে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা কয়েকটা, খুব বেশি না, এইটুকুনি। এবার আমি দিয়ে দেবো একটা বড় টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা, জিরে ধনে একসঙ্গে বেটেছি ছিলে। আমি দিয়ে দেবো 1.5 চামচ। আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ, খুবই কম। এটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিটের মতন কষিয়ে নেব মশলাটা। 3 মিনিট কষানোর পরে দিয়ে দেবো ঝাল গুঁড়ো লঙ্কা। এটা ঝাল লঙ্কা আছে, ঝালটা পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম খাবেন লঙ্কাটা। এবার আমি দেবো এখানে আমার চালমগজ, পোস্ত, কাজু বাটা আছে, এই বাটার মশলাটা দিয়ে দেবো আমি এখানে। আমি একটু মশলাটা দেওয়ার আগে, কাজুটা পোস্তটা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। আরও একটু আমি 4-5 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এটা খুব ভালো একটা কালার এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। আমি আর একটু জল দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভাজা। একটু ফুটে গেলে 2 মিনিট মতো ফুটাবো। ফুটেই গেছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। এটা একদম পুরোটা নিরামিষ রান্না, এর মধ্যে কোনো আমিষ নেই। তো কাঁঠালের দানার ধোকলা এবার নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে। কাঁঠালের দানার ধোকলা রেডি।